শিলচর শহরের বেহাল রাস্তা, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, তীব্র যানজট এবং বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের ধীর গতির কাজের প্রতিবাদে এবার জেলা প্রশাসনের দ্বারস্থ হল কংগ্রেস। মঙ্গলবার প্রাক্তন শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল কাছাড়ের জেলা আয়ুক্তের হাতে একটি বিস্তারিত স্মারকলিপি তুলে দিয়ে শহরের একাধিক জনস্বার্থমূলক সমস্যার দ্রুত সমাধানের দাবি জানায়। স্মারকলিপিতে বলা হয়, বরাক উপত্যকার সদর শহর এবং সদ্য ঘোষিত মিউনিসিপ্যাল কর্পোরেশন হওয়া সত্ত্বেও শিলচরের নাগরিক পরিকাঠামোর অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে রাঙ্গিরখাড়ি থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল সংযোগকারী সড়কের বেহাল দশার কারণে জরুরি পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রোগী, অ্যাম্বুলেন্স এবং সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এছাড়া প্রায় 2 বছর ধরে চলা রাঙ্গিরখাড়ি সোনাবাড়ি ঘাট সড়কের নির্মাণ কাজ এবং অপরিকল্পিতভাবে রাস্তার উচ্চতা বৃদ্ধির ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তার দুপাশের দোকান ও বাড়িঘরে জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে স্মারকলিপিতে। ক্যাপিটাল পয়েন্ট রাঙ্গিরখাড়ি সড়ক, ইন্ডিয়া ক্লাব পয়েন্ট বিবেকানন্দ রোড, লিংক রোড সহ শহরের অধিকাংশ প্রধান ও অভ্যন্তরীণ সড়কের বেহাল অবস্থার বিষয়টিও তুলে ধরা হয়েছে। একই সঙ্গে প্রস্তাবিত ক্যাপিটাল পয়েন্ট রাঙ্গিরখাড়ি ফ্লাইওভার প্রকল্পকে স্বাগত জানিয়ে এর নির্মাণের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা, ফ্লাইওভারের অ্যালাইনমেন্ট প্রকাশ এবং নির্মাণ চলাকালীন বিকল্প যান চলাচলের সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এছাড়াও তারাপুর শিববাড়ি এলিভেটেড করিডোর, রামনগর ফ্লাইওভার এবং দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ পড়ে থাকা শিলচর বাইপাস প্রকল্প দ্রুত শেষ করার আহ্বান জানানো হয়েছে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের ফলে বহু ক্ষুদ্র ব্যবসায়ী জীবিকা হারানোর আশঙ্কায় রয়েছেন। তাই উচ্ছেদের আগে তাদের জন্য উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। পাশাপাশি শহরের ক্রমবর্ধমান যানজট নিরসনে একটি বৈজ্ঞানিক ও দীর্ঘমেয়াদী ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়। অভিজিৎ পালের অভিযোগ, নাগরিকদের কাছ থেকে কর ও বিভিন্ন সরকারি ফি আদায় করা হলেও সেই অনুপাতে নাগরিক পরিষেবার উন্নতি হয়নি। তাই জনস্বার্থে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। শিলচর শহরের যে প্রধান সমস্যা, যেটা নিয়ে আজকে শিলচর শহরের মানুষ বেতগ্রস্ত অবস্থায় আছে, শ্বাসরুদ্ধ অবস্থায় জীবনযাপন করতে হচ্ছে। ইতিমধ্যে নির্বাচন অতিক্রম হয়েছে, সরকার আবার নতুন করে গঠন হয়েছে এবং গঠন হওয়ার পরও আমরা 2-3 মাস সময় অপেক্ষা করেছি যে শিলচরের মানুষ যেভাবে দিন দিন বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন, সেটা নিয়ে নিশ্চয় নতুন বিধায়ক এবং মন্ত্রীরা যারা দায়িত্বে আছেন, ওনারা নিশ্চয় এটাকে খুব তাড়াতাড়ি এটা শুরু করার ব্যবস্থা করবেন। কিন্তু এই 3 মাস অতিক্রম হয়েছে, এখন পর্যন্ত আমরা দেখছি শুধু এখানে 2-3বার গার্জিয়ান মিনিস্টার মিটিং করেছেন, বরাক ডেভেলপমেন্ট মিনিস্টারে মিটিং করেছেন এবং মিটিং করে ওনারা শুধু মানুষকে আশ্বস্ত করেছেন যে হয়ে যাবে 1 মাসের মধ্যে NHDSL থেকে PWD হাতে স্থানান্তর হয়ে যাবে, ফ্লাইওভার হয়ে যাবে, এগুলো থেকে মানুষকে আশ্বস্ত করা হচ্ছে। কিন্তু শিলচরের মানুষ যেভাবে আজকে দিনের পর দিন, বিশেষ করে এবার বর্ষার মরশুমে মানুষ যেভাবে রাস্তাঘাট নিয়ে কষ্ট ভোগ করে যাচ্ছেন, তা হয়তো অতীতের থেকে এবারে একটা ইতিহাস হয়ে গেছে যে এবার সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে আসছেন, সাধারণ মানুষ এসে আন্দোলন করছেন। আমরা আজকে শিলচর শহরের যে প্রধান যে সমস্যা, রাস্তাঘাটের যে সমস্যা, বিশেষ করে আজকে সোনাই রোডের যে রাস্তা, সোনাই রোড থেকে সোনাবাড়ি ঘাট, সেই রাস্তাটা NHDSL-এর অধীনে, সেটা আজকে 2 বছর যাওয়ার পরও এখানে অবৈজ্ঞানিক পদ্ধতিতে রাস্তাটা উঁচু করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত রাস্তা এবং ড্রেনের কাজ সম্পন্ন করা হয়নি। হসপিটাল রোডের যে রাস্তা, যেটা শিলচর শহরের লাইফলাইন বললে চলে, ক্যাপিটাল টু রাঙ্গিরখাড়ি পয়েন্ট, সেটার আজকে যে দুর্বিষহ অবস্থা, মানুষ রাস্তার মধ্যে অ্যাম্বুলেন্স নিয়ে ঘন্টার পর ঘন্টা জামে আটকে থাকতে হয়, দিন দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিন্তু রাস্তার যে অবস্থা, তার মধ্যে দেখা যায় কিছুদিন আগে NHDSL এখানে এই ব্লক বসিয়ে একটা জোড়াতালি, যাকে বলে জোড়াতালি দেওয়ার একটা ব্যবস্থা চলছে। মন্ত্রী বলেছিলেন যে 1 মাসের ভিতরে সেটা PWD-কে স্থানান্তর করা হবে। সেই বিষয়ে আমরা জেলাধিপতিকে জিজ্ঞেস করেছিলাম, জেলাধিপতি বলেছেন যে এখন পর্যন্ত হয়নি। উনি আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ি PWD হাতে স্থানান্তর হবে। ফ্লাইওভার হোক, সবাই চাই আমরা শিলচরে ফ্লাইওভার হবে, শিলচর উন্নত হবে। কিন্তু আমাদের একটা প্রশ্ন, আমরা আজকে জেলাধিপতিকে বলেছি যে শিলচর শহরে শুধু প্রকল্প শুধু খালি শিলান্যাস হয়, শুধু অ্যানাউন্স হয়। এই ফ্লাইওভার অ্যানাউন্স হয়েছিল 2022-এ যখন এখানে ক্যাবিনেট মিটিং হয়েছিল। 2023-এ সেটা আমরা দেখলাম বাজেট পাস হলো।
আজকে দেখা গেল ইলেকশনে আগে তড়িঘড়ি করে প্রধানমন্ত্রীজি এখানে এসে সেই ফ্লাইওভারের শিলান্যাস করলেন। এখন শুরু হয়েছে ফ্লাইওভারের সয়েল টেস্টিং। এখন যদি সয়েল টেস্টিং রিপোর্টে আসে যে ফ্লাইওভার এখানে হবে না, শিলচরে মাটি, এই জায়গার মাটি, এটা ফ্লাইওভারটা হবে না, তাহলে কি হবে? শিলান্যাস তো হয়ে গেছে, আমাদেরকে তো আশ্বস্ত করা হয়েছে, আমাদেরকে তো বুর্বক বানানো হয়েছে যে এখানে ফ্লাইওভার হবে। আর ফ্লাইওভার হলে সেই ফ্লাইওভার কাজ কতদিনের ভিতরে শেষ হবে সেটা আগে যেন টাইম ফ্রেমিং করা হয়, শিলচরে মানুষকে যেন জানানো হয়। কারণ আমরা দেখেছি শিববাড়ি রোডে এলিভেটেড করিডোর, আজকে 2 বছর ধরে এখানে এলিভেটেড করিডোরের কাজ চলছে। সেটা নিয়ে অনেক সরকার পক্ষ, নেতা, মন্ত্রী, এমএলএরা অনেকবার এলিভেটেড করিডোরের ক্রেডিট নিয়েছেন ওনারা, কিন্তু আজকে পর্যন্ত এলিভেটেড করিডোরের এখানে পিলার পর্যন্ত এখনও হয়নি। আপনার বাইপাস, আজকে 12 বছর ধরে বাইপাসের কাজ সম্পূর্ণ হয়নি। রামনগরে যে ফ্লাইওভারের কাজ চলছে সেটাও কবে শেষ হবে কোনো ঠিক ঠিকানা নেই। এইভাবে যদি আমাদের শুধু যদি খালি একটা প্রকল্প করে যদি আরও যদি শিলচরের রাস্তাঘাটকে কুড়ে নষ্ট করে তারপর যদি এটা সম্পূর্ণ না করা হয়, মানুষ যদি দিনের পর দিন যদি বুক করতে দুর্ভোগে জীবনযাপন করতে হয়, আমরা বলেছি ফ্লাইওভার হোক, আমরা চাই, কিন্তু ফ্লাইওভারটা স্পেসিফিক টাইম দেওয়া, কতদিনের ভিতরে কাজ শেষ করা হবে। ফ্লাইওভারটার যে স্কেচ ম্যাপটা আছে সেটা শিলচরে হোয়াইট পাবলিসিটি করা হোক, যে কোন কোন দিকে সাবওয়ে নাম থাকবে, এবং ফ্লাইওভারের কাজ চলাকালীন শিলচরের মানুষ যাতায়াত করার জন্য বিকল্প পথের জন্য আগের থেকেই ব্যবস্থা করা হয়। এবং আরেকটা আমাদের দাবি হচ্ছে যে ফ্লাইওভারের যে ক্যাপিটাল পয়েন্ট টু রাঙ্গেরখাড়ি পয়েন্ট অবধি এখানে অনেক ছোটো ছোটো দোকানদাররা আছেন, যারা বলতে পারেন যে এই দোকানের উপর জীবিকা নির্বাহ করে থাকেন। আছে পান দোকান আছে, চায়ের দোকান আছে, ছোটো ছোটো যারা দোকানদাররা আছে, তাদেরকে যেন সরকার অন্য একটা জায়গা, সরকারের জায়গা যেন তাদেরকে ব্যবস্থা করে দেয়। না হলে এরা যখন এই কাজ যখন শুরু হবে ফ্লাইওভার, এরা যখন দোকানপাট ভাঙবে তখন এরা কোনো বিকল্প কোনো তাদের কাছে কোনো থাকবে না। তাই সরকার যেন তাদেরকে বিহিত ব্যবস্থা করে।